সম্মানিত ইংরেজি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের টেন্স অংশের তৃতীয় পর্ব শুরু হলো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করা হচ্ছিল। এর আগে দুটো পর্বে আমরা মূলত মনোযোগ দিয়েছিলাম এই টেন্সের সবচেয়ে সাধারণ কিছু ব্যবহার এবং বাক্য গঠনের দিকে। আশা করি এই দুটো পর্ব আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এবার আমরা বিশেষভাবে কোন কোন ক্ষেত্রে ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয় এই আলোচনাটুকু করব। দর্শক মণ্ডলী, আমরা প্রথম পর্বে বলেছিলাম যে টেন্স শেখার সবচাইতে ইফেক্টিভ ওয়েটা হচ্ছে কোন কোন পরিস্থিতিতে এই টেন্সটা আমরা ব্যবহার করি এটা জেনে নেয়া। আসুন আজকে এই পরিস্থিতিগুলো নিয়ে আলোচনা করব যে ঠিক কোন কোন অবস্থায় এই টেন্স আমরা ব্যবহার করব। এক নাম্বার পরিস্থিতি হচ্ছে কোনো একজন বা অনেকে নিয়মিত বা সাধারণত যা করে। যেমন I work in Bogra, আমি বগুড়ায় কাজ করি। He drives to work, তিনি গাড়ি চালিয়ে কাজে যান। দুই নম্বর সিচুয়েশন হচ্ছে কারো অভ্যাস বা আচরণ বর্ণনা করতে। এটাও মোটামুটি আমরা জানি। রতন স্মোকস, রতন ধূমপান করে। He speaks fast, সে দ্রুত কথা বলে। তৃতীয় সিচুয়েশন, এটাও মোটামুটি আমাদের জানা আছে, সাধারণ অবস্থা, পরিস্থিতি বা কারো সম্পর্কে কোনো বর্ণনা করতে। কিরকম? যেমন ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। Tree leaves are generally green, গাছের পাতা সাধারণত সবুজ হয়। চতুর্থ সিচুয়েশন, এখান থেকে শুরু করে কিছু সিচুয়েশন আমরা পাবো যেগুলো আমরা সাধারণত বইগুলোতে পাই না। আমাদের দেশের সাধারণ গ্রামার বইগুলোতে এই বিষয়গুলো খুব একটা আসে না। কাজেই এই বিষয়গুলো খুব ভালো করে মনোযোগের সাথে লক্ষ্য করুন দর্শক মণ্ডলী। বর্তমান বা ভবিষ্যৎ নির্দেশনা বা নির্ধারিত কর্মসূচি বর্ণনা করতে। কিরকম? Your exam starts at 9, তোমাদের পরীক্ষা 9টায় শুরু হবে। দেখুন, 9টায় পরীক্ষা শুরু হওয়ার কথা, এটা একটা নির্ধারিত সময়সূচি বা কর্মসূচি। এরকম ভবিষ্যৎ কর্মসূচি বা কর্মপরিকল্পনা যেটা নির্ধারিত হয়ে গিয়েছে, এরকম বিষয় যখন আমরা বর্ণনা করি, কাউকে কর্মসূচিটা বুঝিয়ে দেওয়ার জন্য বলি, তখন প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সেই বলি। বাংলায় অনেক সময় আমরা বলে থাকি তোমাদের পরীক্ষা 9টার সময় শুরু হবে বা 9টায় শুরু হতে যাচ্ছে। ইংরেজিতে কিন্তু your exam starts at 9 এভাবেই বলা হয়, কর্মসূচি হিসেবে যখন বলা হয় তখন। আরেকটা উদাহরণ দেখি। You walk about 100 meter and turn right, আপনাকে প্রায় 100 মিটারের মতো হাঁটতে হবে, তারপর ডানে মোড় নিতে হবে। এই যে একটা ডিরেকশন দিচ্ছি, এটাও ইনডেফিনিট টেন্সে। অনেক সময় আমাদের বাংলা ভাষাভাষীদের চিন্তায় মনে হয় ইউ হ্যাভ টু ওয়াক, ইউ নিড টু ওয়াক, এরকম বললে বোধহয় ভালো, কিন্তু তা নয়। সাধারণত ইংরেজরা এইভাবেই বলে, আমরাও তাই বলবো। ইউ ওয়াক about 100 meter and turn right, then go straight, এরকম। এরপরে মনে করুন আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এখানে মনে করুন আমরা বগুড়া থেকে চিটাগাং যাব, তার একটা প্ল্যান আমরা বলছি। We leave Bogra at 10 next Tuesday and arrive in Dhaka at 14. আগামী মঙ্গলবার সকাল 10টায় আমরা বগুড়া ছাড়ছি বা বগুড়া থেকে রওনা হব এবং ঢাকায় 2টার দিকে আমরা পৌঁছবো। বাংলায় কিন্তু বলছি, খেয়াল করবেন, বাংলায় কিন্তু বলছি আমরা
ফিউচার দিয়ে আমরা বগুড়া থেকে রওনা হব, ঢাকায় পৌঁছবো, কিন্তু ইংরেজিতে এই ফিক্সড প্ল্যান আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে বলবো। উই লিভ বগুড়া, অ্যারাইভ ইন ঢাকা at 2 বা 1400 hour, একই কথা। উই স্পেন্ড 2 hours in ঢাকা, ঢাকায় আমরা 2 ঘন্টা কাটাবো। and leave again at 16, আবার বিকাল 4টায় রওনা হব। we arrive in চিটাগাং at 29:30, রাত 9:30টায় আমরা চিটাগাং পৌঁছবো। spend 4 hours in চিটাগাং, চিটাগাঙ্গে বা চট্টগ্রামে 4 ঘন্টা সময় কাটাবো। এইরকম কথাগুলো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে সাধারণত বলি। 5 নম্বর একটা সিচুয়েশন হচ্ছে সে ক্রিয়াটি ব্যবহার করে যখন আমরা কোনো বইয়ের উদ্ধৃতি দেই বা কোনো নোটিশ সম্পর্কে বলি, তখন এই টেন্স ব্যবহার করি। কিরকম দেখুন, হোয়াট ডাজ দ্য নোটিস সে? ইট সেজ নো পার্কিং। নোটিসে কি লেখা আছে? নোটিসে লেখা আছে নো পার্কিং। এখানে আমাদের মনে হয় অনেক সময় যে আমরা বোধহয় এরকম বললেই ভালো হয়, হোয়াট ইজ রিটেন ইন দ্য নোটিস, কিন্তু তা নয়। ইংরেজরা খুব সিম্পল ওয়েতে হোয়াট ডাজ দ্য নোটিস সে এভাবেই বলে, আমরাও এভাবে বলতে পারি। দ্য কোরআন সেজ when they spend they are neither wasteful nor stingy. কোরআন বলছে তারা যখন খরচ করে তখন অপচয়ও করে না, আবার কৃপণতাও করে না। এই যে বাংলায় বলছে কোরআন বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে, কিন্তু ইংরেজিতে বলার সময় দ্য কোরআন সেজ, কোরআন বলে। 6, সংবাদের শিরোনামে সাধারণত এই টেন্স ব্যবহৃত হয়। থান্ডারবোল্ট কিলস ওয়ান, বজ্রপাতে একজন নিহত। দ্য প্রেসিডেন্ট ভিজিটস হসপিটাল, হাসপাতাল পরিদর্শন করলেন রাষ্ট্রপতি। দেখুন, হাসপাতাল পরিদর্শন করলেন রাষ্ট্রপতি, এটা কিন্তু পাস্ট সিম্পল কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স আসে, কিন্তু সংবাদের শিরোনাম হিসেবে যখন ব্যবহার করব তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা বলবো। এরপর আর একটা বিষয় আছে, কোন কোন ভার্ব আছে যেগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। এই ধরনের ভার্ব ব্যবহার করে যে সমস্ত বাক্য গঠিত হয় সেগুলো ইনডেফিনিট টেন্সেই করতে হয়। যেমন দেখুন, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি যে সে সৎ। এখানে কিন্তু বাংলাতেও খেয়াল করি আমরা সাধারণত সিম্পল টেন্সেই বলি, আমি বিশ্বাস করছি এভাবে আমরা বলি না। কাজে ইংরেজিতেও আই বিলিভ দিয়েই এটা বলতে হবে। আই এম বিলিভিং এরকম কখনোই হয় না, এটা সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সেই হয়। এরকম আরো কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্সেই সাধারণত ব্যবহার করতে হয়। সেগুলো হচ্ছে এগ্রি, ডিসএগ্রি, assume, believe, belong to, contain, cost, feel, hate, have, know, hope, like, look, love, own, prefer, realize, regret, resemble, taste, smell. যেমন উদাহরণ দেখি, this property belongs to an orphan, এই সম্পত্তি একজন এতিমের। everyone knows the president, রাষ্ট্রপতিকে সবাই চেনে। he owns millions of টাকা, তার লক্ষ লক্ষ টাকা আছে। এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হয়। আবার দেখুন, you look really smart in this suit, তোমাকে এই স্যুটটা পরে সত্যি স্মার্ট লাগছে। তো বাংলায় আমরা বলছি লাগছে, দেখতে মনে হচ্ছে, কিন্তু ইংরেজিতে আমরা বলছি ইউ লুক, প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে যদিও বাংলায় কন্টিনিউয়াস মাঝে মাঝে ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে ইউ আর লুকিং রিয়েলি স্মার্ট এরকম হয় না, যার কারণে দেখুন আমরা এটা কেটে দিয়েছি। তো দর্শক মন্ডলী, ইংরেজির শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা। আশা করি এই আলোচনা আমরা সবাই বুঝেছি এবং এই
আলোচনা থেকে আমরা এই টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমরা নিতে পেরেছি। আসুন আমরা সামনে এগিয়ে যাই, এইভাবে টেন্সগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করি। সবাইকে ধন্যবাদ।